যাচ্ছি এখন খিচুড়ি আনতে। অনেকদিন ধরেই ভাবি যাবো যাওয়ার হয়ে ওঠে না। সেই স্কুল থেকে যে খিচুড়িটা দেয় আমার এত ভালো লাগে খেতে, কিন্তু প্রেগনেন্সির সময় যেতেই পারিনি, সময় হয়ে উঠতো না, ভালোও লাগতো না। কিন্তু এখন ঠিক ভেবেছি যে বুলটা একটু বড় হয়েছে, তাই ওকে মার কাছে রেখে এখন একটু বেরোতে পারি, তাই চলেই আসলাম। তো আমি, দিদি আর আমার একটা পাশের ঘরে একটা বোন, সবাই যাচ্ছে, এর জন্যই আর যাওয়াটা হচ্ছে আর কি। নাহলে আমি একা থাকলে আমার একটু ইচ্ছাই করে না একা গিয়ে নিয়ে আসতে। প্রথমে তো একটু হেলথে চলে আসলাম, আমাদের পাড়াতেই হেলথ। তারপর আমি তো এই দিদির কাছ থেকে বইগুলো নিয়ে নিলাম আমাদের, তারপরে চলে গেলাম স্কুলে। এটাই হচ্ছে আমাদের এখানকার অঙ্গনারী স্কুল। এখনকার অনেক নিয়ম থাকে, আধার কার্ড নিয়ে যেতে হয়, অনেক কিছু নিয়ম থাকে, নাম তুলতে হয়, তারপরে এখন খাবার দেয় এরকম নিয়ম। আগে তো এরকম কিছু নিয়ম ছিল না, আগে গেলেই হয়েছে। তো কিন্তু এখন অনেক কিছু নিয়ম তৈরি হয়েছে। তো দেখো আমরা খাবার নিয়ে বাড়ি চলেও এসেছি। আর চলো ঘুরে দেখা যাক। দিয়েছে খিচুড়ি আর ডিম সিদ্ধ, তো তাড়াতাড়ি খেয়ে দেখি কেমন। আমার তো খেতে তো খুবই ইচ্ছা করছে। চলো বাড়ি এসে দেখি মা বুলটাকে খাওয়াতে বসেছে, আর উনি ফোন আর টিভি ছাড়া কিছুতেই খাবে না। এবার ফোন জানলার দিকে তাকিয়েই রয়েছে, খাবে না কিছুতেই, জেদ। আমিও অতটা ফোন আর টিভি বেশি দেখতে দিই না, জানলার দিকে তাকিয়েই রয়েছে, খাবে না কিছুতেই। জানলার দিকে প্লেন যাচ্ছে, প্লেনের দিকে তাকিয়েই আছে, প্লেনই দেখবে, খাবে কিছুতেই না। তো মা জোর জবরদস্তি খাচ্ছে, দেখেছো, আবার না করছে। চলো খিচুড়িটা একটু খেয়ে দেখি। তো খেতে কিন্তু ভালোই, মানে ভালোই, খুব একটা খারাপ না, ভালো। আমার তো ভালোই লেগেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।